প্রায় শখানেক মানুষ সহ আপনি বিশাল একটা কাচের ঘরের সামনে দাঁড়িয়ে। ঘর ভর্তি অসংখ্য বেলুন দেখা যাচ্ছে। আপনাদেরকে বলা হলো আপনাদের প্রত্যেকের নাম এক একটা বেলুনের উপর লেখা আছে। ৫ মিনিট সময় দেওয়া হবে। সবাই ভেতরে ঢুকে যার যার বেলুনটা খুঁজে বের করতে হবে, নিজের নাম লেখা বেলুনটা খুঁজে বের করতে হবে। ৫ মিনিট সময় শুরু হলো, সবাই ঢুকলেন, হুড়োহুড়ি শুরু হয়ে গেল, ধাক্কাধাক্কি, কে কার বেলুন কিভাবে খুঁজে পাবে। সময় চলে গেল, কেউ কারোর বেলুন খুঁজেই পেল না, অল্প কয়েকজন ছাড়া। এরপর চ্যালেঞ্জটা রিনিউ করা হলো। আপনাদেরকে বলা হলো প্রত্যেকে নিজ হাতে যে বেলুনটা পাবেন সেই বেলুনটার মালিককে খুঁজে বের করে বেলুনটা দেওয়ার চেষ্টা করুন। ৫ মিনিটও লাগলো না, প্রায় ২-৩ মিনিটের মধ্যে সবাই সবার বেলুন পেয়ে গেল। কারণ আপনি আপনার হাতে যে বেলুনটা উঠেছে সেটার নাম ধরে যখন ডাকছেন, সেটা যার দরকার তার হাতে পৌঁছে দিচ্ছেন, সে পেয়ে গেল। আবার আপনারটাও কেউ একজন খুঁজে বের করে আপনাকে খুঁজে এনে দিয়ে গেল। একটু খেয়াল করে দেখুন, আমরা সবাই কিন্তু প্রতিযোগিতার মোডে আছি। সবাই হ্যাপিনেস খুঁজছি, সাকসেস খুঁজছি, অল্প কিছু রিসোর্স, সেটাই সবাই মিলে কাড়াকাড়ি করে কে কার উপরে যেতে পারি, কে কীভাবে নিজেরটা অ্যাচিভ করে নিতে পারি সেই চিন্তা করছি। কিন্তু আপনার হাতেও এমন কিছু আছে যেটা আপনার পাশের একজন মানুষ তার খুব আরাধ্য। এমন যদি হতো আমরা সবাই শুধু চিন্তা করতাম যে আমার কাছে যেটা আছে সেটা কার আরাধ্য, কার প্রাপ্য, কে এটা পেলে বর্তে যাবে, কার খুব ভালো লাগবে, কার জন্য এটাই স্বপ্নের মতো, তাকে এটা আমি পৌঁছে দেই, সেটাই আমার জীবনের কাজ। তাহলে কিন্তু দেখতেন আপনার আমার যেটা আরাধ্য সেটা যাদের কাছে আবার খুব ইজি রিসোর্স, তারা আমাদেরকে খুঁজে বের করে সেটা দিয়ে যেত। আর আমাদের কাছে যেটা অলরেডি আছে সেটা আমরা অন্যকে পৌঁছে দিয়ে আনন্দটা পেতাম। আর এই যে অন্যের জন্য কিছু করতে পারা এবং সেটার জন্যই নিজের লাইফকে ডেডিকেট করা, দেয়ার যে আনন্দ, সেই আনন্দের ভেতর সবসময় থাকার কারণে এখন পাওয়ার জন্য, খোঁজার জন্য যেই আমাদের হুড়োহুড়িটা আছে, যে স্ট্রেসফুল লাইফটা আছে, সেটা আর ফেস করা লাগতো না। সো আজকে একটু চিন্তা করে দেখুন তো, আপনার কি এমন কোনো রিসোর্স আছে যেটা আসলে অন্য কারোর জন্য খুব আরাধ্য, স্বপ্নের মতো? হতে পারে এমন কিছু জিনিস আপনার ঘরে জাস্ট পড়ে আছে যেটা আপনার কাজের বুয়া কিংবা দারোয়ানের কাছে খুব ভ্যালুয়েবল জিনিস। দিয়ে দেওয়া যায় না সেটা? এভাবে করে একটু চিন্তা করা যায় না যে কোন জিনিসগুলো অন্য কারো হ্যাপিনেসের কারণ হতে পারে, যেটা আমার কাছে খুব একটা ভ্যালুয়েবল না, সেটা আমি দিয়ে দিই, খুঁজে নিয়ে তাদেরকে পৌঁছে দিই। আর শুধু ভ্যালুয়েবল না তেমন জিনিস কেন খুঁজবো, বরঞ্চ আমার কাছে যেটা ভ্যালুয়েবল সেটা যদি অন্য কারো কাছে আর একটু বেশি ভ্যালুয়েবল হয়, তাকে আমি সেটা দেওয়ার চেষ্টা করি। তাহলে কিন্তু একটা বেটার সুন্দর লাইফ লিড করা সম্ভব ইনশাল্লাহ। সো আপনার কাছে এমন কি আছে যেটা অন্যকে দিয়ে দেওয়া যায়?